গানটাতে যদি মানুষ আমাকে উৎসাহ না দেয়, আমাকে ভালোবাসা না দেয়, আমি কিন্তু পরের কাজের জন্য ইন্সপায়ার হব না। প্লেব্যাকে গান করা হচ্ছে না, সো আমি যখন পার্সোনালি একটা গান করব সেটা তো একটা ফিল্মি স্টাইলই হইতে হবে। আমার কিন্তু সবসময় একটা ওই যে না পাওয়ার একটা তৃষ্ণা ওটা রয়েই গেছে। এই যে মিউজিক ভিডিও বের হয়, এরকম তো অনেকেরই বের হয়, কিন্তু তোমার যে এই যে উদ্যোগ চুরি ছামছাম নিয়ে তুমি গেট টুগেদার করছো, তোমার নিজের থেকে একটা প্রমোশনাল অ্যাক্টিভিটিস আছে, তোমার কি মনে হয় যে এটার কারণেই ভিউজ বেশি হয়েছে, নাকি চুরি ছামছাম আসলেও তোমার খুব ভালো লাগার ভালোবাসার একটা কাজ? চুরি ছামছাম রিলিজ করার আগে কিন্তু আমাকে অনেক ভাবতে হয়েছে যে আমি এত বছর পর গান রিলিজ করছি আমার ইউটিউব চ্যানেল থেকে, সো কোন গানটাই আসলে আমার এখন রিলিজ করাটা ওয়াইজ হবে। কারণ সেই গানটাতে যদি মানুষ আমাকে উৎসাহ না দেয়, আমাকে ভালোবাসা না দেয়, আমি কিন্তু পরের কাজের জন্য ইন্সপায়ার হব না। দ্যাটস ওয়াই আমাকে আগে সিলেক্ট করতে হয়েছে যে এত বছর পরে আমি কোন গানটা করবো। আর পাশাপাশি আমরা আর্টিস্টরা তো মোস্টলি কাজ করে থাকি হচ্ছে প্লেব্যাকে, যেহেতু আমাদের দেশে ছবি কম হচ্ছে, প্লেব্যাকে গান করা হচ্ছে না, সো আমি যখন পার্সোনালি একটা গান করব সেটা তো একটা ফিল্মি স্টাইলই হইতে হবে। যার কারণেই কিন্তু মিউজিক ভিডিও এত আয়োজন করে করা। যেহেতু আমি একটা কাজ করে ফেলেছি, এই কাজটা সবার কাছে পৌঁছতে পারি, সেই জন্য আমার যেটুকু চেষ্টা করা দরকার আমি এই চেষ্টাটা করে গেছি, যাতে আমার পরের কাজটা করার সময় মনে হয় যে আগের কাজটা তো ভালো ছিল, এখন আমাকে এই কাজটা আরো বেশি তোড়জোড় করে করতে হবে। একদম থাকে না যে সবাই তো ব্যানারে কাজ করছে এবং তুমি নিজ উদ্যোগে নিজের মতো করে করছো, সেই জায়গা থেকে কাজটা এত মিলিয়ন ভিউজ হয়েছে, 10 মিলিয়ন তো ছাড়িয়ে গিয়েছে অনেক আগে, চলছে অনেকখানি, আরো অনেক ভিউজ হোক সেই শুভকামনা তোমার কাছে রইলো। আমি একটু ছোট্ট করে জানতে চাই লুইপা, যে হঠাৎ করে কেন থাকে না যে তোমার কাছ থেকে সবাই খুব সফট মেলোডি, তুমি যেরকম পছন্দ করো বাদলের গান, এই টাইপের গান শুনে অভ্যস্ত, হঠাৎ করে একটা ডান্স নাম্বার আসলো এবং সেখানে তুমিও নাচছো, তুমি ছোটবেলায় নৃত্য শিল্পী ছিলে, শিখেছো, ওইটা আলাদা কথা, কিন্তু এই যে ডান্স নাম্বার কেন হঠাৎ করে? দেখো, তোমাকে তো আমি প্রথমেই বললাম যে আমাদের ফিল্মে গান গাওয়া হচ্ছে না, আর আমার বিশেষ করে আমার একটু কমই গাওয়া হয়েছে ফিল্মে, আমার ওরকম গাওয়ার সুযোগ আমি পাইনি বা আমার হয়নি। তো সেই জন্যই আমার কিন্তু সবসময় একটা ওই যে না পাওয়ার একটা তৃষ্ণা ওটা রয়েই গেছে। যার কারণে আমি প্রডিউস করি আমার কাজ আমার ইউটিউব চ্যানেল থেকে, তখন আমি চেষ্টা করি ভ্যারাইটি রাখতে। আমি যেহেতু সফট মেলোডি গান দিয়ে আমার শুরু হয়েছে, সেগুলোও থাকে। আবার রিয়েলিটি শোতে আমি যখন বিভিন্ন ধাপে ধাপে সামনে গিয়েছি, তখন কিন্তু সিনেমার গানগুলো গেয়েছি বা রবীন্দ্র নজরুল গেয়েছি, সেগুলোও থাকে। আবার একটু ফিল্মি গাইতে ইচ্ছে করে, তখন আমার রঙ্গিলা হাওয়া আসে বা জেন্টলম্যান আসে, কিংবা এই যে ধরো চুরি ছামছাম। এই কারণে একটু ভ্যারাইটি নিয়ে কাজ করতে গেলে একটার পর একটা কিন্তু ভ্যারিয়েশন আসতেই থাকে।